ক্লাস 10 সরল সুদ 17 অঙ্ক। রেখা দিদি তার সঞ্চিত অর্থে 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিল। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার হচ্ছে 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার হচ্ছে 7%। 2 বছর পরে তিনি যদি সুদ বাবদ মোট 1280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছে? তাহলে 10,000 টাকা দুটো ব্যাংকে জমা রেখেছে। প্রথম ব্যাংকে ধরলাম যে x টাকা, তাহলে দ্বিতীয় ব্যাংকে কত জমা রাখবে? 10,000 মাইনাস x। এবার প্রথম ব্যাংকে সুদ হচ্ছে 6% হারে 2 বছরের সুদ বার করতে হবে। 10,000 মাইনাস এক্সের দ্বিতীয় ব্যাংকের সুদ 7%, তাহলে 10,000 মাইনাস এক্সের 7% হারে 2 বছরের সুদ বার করতে হবে। এই দুটো ব্যাংকের 2 বছরের মোট সুদ হচ্ছে 1280। ওখান থেকে এক্সের মান আমরা বের করব। তাহলে প্রথমে কি, প্রথম ব্যাংকে তিনি রেখেছেন এক্স টাকা, ধরি প্রথম ব্যাংকে জমা রেখেছেন এক্স টাকা। দ্বিতীয় ব্যাংকে জমা রেখেছেন 10,000 মাইনাস এক্স। দ্বিতীয় ব্যাংকে জমা রেখেছেন 10,000 মাইনাস এক্স টাকা। প্রথম ব্যাংকের সুদ হচ্ছে এক্স, 2 বছরের সুদ 6%, 6/100। আচ্ছা, তাহলে হচ্ছে 12x/100 টাকা। দ্বিতীয় ব্যাংকের সুদ হচ্ছে 10,000 মাইনাস এক্স গুণিতক 2 গুণিতক 7/100। তাহলে 10,000 মাইনাস এক্স গুণিতক 14/100। তাহলে অতএব মোট সুদ সমান হচ্ছে 1280। তাহলে এই দুটো যোগ করতে হবে। তাই 12x/100 প্লাস 10,000 মাইনাস এক্স ইন্টু 14/100 সমান হচ্ছে 1280। আচ্ছা, এবার 12x/100 সঙ্গে কী হবে? এইটা গুণ করে লিখতে হবে, প্লাস 10,000 গুণিতক 10,000 গুণিতক 14/100 মাইনাস 14x/100 সমান 1280। 100 দিয়ে কেটে গেল। তাহলে 12x/100 মাইনাস 14x/100 সমান প্লাস 1400 মাইনাস সমান হচ্ছে 1280। তাহলে এটা বিয়োগ করলে হবে 100। 12x মাইনাস 14x সমান 1280 মাইনাস 1400 সমান বিয়োগ করলে হচ্ছে এখানে মাইনাস 120। আর এটা হচ্ছে মাইনাস 2x/100 সমান মাইনাস 120। 2 দিয়ে কাটলে হচ্ছে 50। দুপাশে মাইনাসটা উঠে যাবে, তাহলে x সমান হবে, অতএব x সমান 120
গুণ 50 সমান হচ্ছে 6000 টাকা। 12 গুণিতক 5 60,000, 6000 টাকা। তাহলে প্রথম ব্যাংকে বেরোলো 6000 টাকা। দ্বিতীয় ব্যাংকে কত? আচ্ছা, প্রথম ব্যাংকে জমা রেখেছেন 6000 টাকা। জমা রেখেছেন। দ্বিতীয় ব্যাংকে জমা রেখেছেন 10,000 মাইনাস 6 সমান 10,000 মাইনাস 6,000 সমান 4,000 টাকা জমা রেখেছে। তাই প্রথম ব্যাংকে 6,000, দ্বিতীয় ব্যাংকে 4,000 টাকা জমা রেখেছে।